আজকে আমার মোবাইলটা হাত থেকে পড়ে গিয়ে স্ক্রিন নাটাকে কি বলে উপরের স্ক্রিন প্রোটেক্টরটা ভেঙে গেছে। ওইটা আমি এখন ঠিক করতে আসছি যমুনা ফিউচার পার্কে। আর একটা মোবাইলের স্ট্যান্ডও কিনবো। আমার আগের স্ট্যান্ডটা ভেঙে গেছে, এই স্ট্যান্ডটা কিনবো একটু হ্যান্ডি, যেটা একটু পাতলা টাইপের আর খুব সহজে আসলে ক্যারি করা যায়। চলেন আজকের ভিডিওটা এটা দিয়েই শুরু করি। আর আপনারা দেখতে পারবেন মনে হয় অনেক নয়েজ হচ্ছে, আমার কথা তেমন কিছু শোনা যাচ্ছে না, তারপরে শুরু করি। চলেন আজকের ভিডিওটা শুরু করছি যমুনা ফিউচার পার্ক থেকে। এখানে আমি এসেছিলাম আমার মোবাইলের স্ক্রিন প্রোটেক্টর লাগাতে, এবং বেশ অনেক দিন হলো ভিডিও করা হয় না, তাই আমার ভিডিও স্ট্যান্ডটা মানে ভিডিও করার জন্য যে স্ট্যান্ডটাও নষ্ট হয়ে গিয়েছিল, সেটাও কিনবো বলে আপনাদের ভাইয়া অফিস থেকে আসা মাত্রই আমি বললাম তুমি যমুনা ফিউচার পার্কে গিয়ে পৌঁছাও, আমিও অফিস থেকে ওখানেই যাব এবং ওখান থেকে আমরা এটা কিনে নিয়ে আসবো। খুবই দুঃখের ব্যাপার হচ্ছে, আমরা যখন যমুনা ফিউচার পার্কে গিয়ে আমার মোবাইলটা স্ক্রিন প্রোটেক্টর লাগাতে দিলাম, গিয়ে দেখি আমার মোবাইলের উপরে একটা স্ক্র্যাচ যেটা আগেই ছিল, এবং এটা দেখে আমার ভীষণ রকমের মনটা খারাপ হয়ে গিয়েছে। আমার মনে হচ্ছে আমার যে স্ক্রিন প্রোটেক্টরটা ভেঙে গেছে ওইটার কারণেই স্ক্র্যাচটা পড়েছে, বাট তারপরও আমার অনেক মন খারাপ হচ্ছিল। এটা আমার 14 প্রো, আমার আইফোন 14 প্রো, প্রথম আমার আইফোন ইউজ করা এটা। সো আমার আসলে এটা অনেক শখের ফোন ছিল। যখন কিনা উনি স্ক্রিন প্রোটেক্টর লাগালো তখনই আসলে দাগটা দেখা যাচ্ছিল। আমি আপনাদেরকে পরবর্তীতে দাগটা দেখাবো যে আসলে কেমনভাবে ছিল দাগটা। এটা দেখে আমার ভীষণ রকমের মনটা খারাপ হয়ে যায়। বাট এই ভাইয়াটা আসলে অনেক ভালো ছিল। আমার কাছে এই স্ক্রিন প্রোটেক্টরটার দাম চাচ্ছিল ওনারা 800 টাকা। আমি একটু দামাদামি করেছিলাম, তাই এটার দাম আসলে 500 টাকায় নিতে পেরেছি। আমার মনে হয় আমি ভালো দামেই নিয়েছি। তারপরও আপনারা কমেন্ট করে জানাবেন। ওনারা বলল এই গ্লাসটা অনেক ভালো হবে, এবং এই গ্লাসের আরও কিছু ফিচার বলেছে যেটা আসলে এই মুহূর্তে আমার মনে নাই। ওই সময়ে অনেক কিছুই বলছিল ওনারা, আসলে বলা যায় না কোন গ্লাস কোনটা ভালো কীরকম। আমি আসলে দেখলাম যেটা ভালো হয়, মোবাইলের সাথে ফিক্সড হয়, সুন্দর লাগে এবং অনেক স্মুথ, সেটাই আমি আসলে চয়েস করেছি। উনি আমাকে অনেকগুলো গ্লাস দেখিয়েছিল, আমি এটা চয়েস করেছিলাম এবং উনি বলেছিল এটাই সব থেকে দামি ওনাদের ওখানে। অ্যান্ড আমি একটু বার্গেন করেছিলাম, তারপরে দামটা একটু কম রেখেছে। আর আমার মোবাইলের এই গ্লাসে যে দাগটা ছিল, যেটা আসলে আগে ছিল না, ওই দাগটা আমার মনে হলো যে স্ক্রিন প্রোটেক্টরটা ভেঙে যাওয়ার কারণেই দাগটা হয়েছে। এই দোকান থেকে আসলে এটা লাগানো হয়ে গিয়েছে এবং ওনারা আমার মোবাইলটা সুন্দরভাবে লাগিয়ে ব্যাক কভার লাগিয়ে দিয়ে দিল। অ্যান্ড তখনই আমি আসলে দাগটা দেখতে পেলাম। দাগটা দেখার পরে আমি বারবার ওনাকে বলছিলাম যে ভাইয়া এটা কিসের দাগ লেগেছে। অ্যান্ড উনি আমাকে বোঝাচ্ছিল এই দাগটা আগেই ছিল, বলছিল আপনি চাইলে আমি এটা খুলে আপনাকে দেখাতে পারি, দাগটা আগেই ছিল। যাই হোক, এটা খুবই দুঃখের ব্যাপার ছিল আমার কাছে, আমি অনেক খারাপ লেগেছে আমার। পুরো টাইম আমার অনেক মন খারাপ ছিল। তারপরও আপনাদের ভাইয়া আমাকে নিয়ে একটু কেনাকাটা করে দিয়েছে, তারপরে আমার মনটা একটু ভালো হয়েছে। আর আমাদের ভিডিও দেখতে আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর ভিডিও দেখার শুরুতে অবশ্যই একটি লাইক করে দিবেন। দোকানে দাম পরিশোধ করার পরে আমরা চলে গেলাম আমাদের মোবাইলের স্ট্যান্ড কিনতে। মোবাইলের স্ট্যান্ড কিনতে গিয়ে দেখি এত হেভি এবং দামি দামি কিছু স্ট্যান্ড ছিল, যেগুলো আমি আসলে পরবর্তীতে কিনবো বলে দেখে এসেছি। তবে আমি এখন যে স্ট্যান্ডটা কিনেছি এটা ভীষণ সুন্দর, অনেক কম টাকায় পেয়েছি। বাট এত সুন্দর একটা স্ট্যান্ড পাবো এটা আমি কল্পনাও করি নাই, যদিও এটা খুঁজে বের করে দিয়েছে আমার হাজব্যান্ড, মানে আপনাদের ভাইয়া। এই স্ট্যান্ডটার অনেকগুলো ফিচার আছে। আমি ভেবেছিলাম বাসায় এসে খুলে আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু আমরা যমুনার ভেতরে এত পরিমাণে হাঁটাহাঁটি করেছিলাম যে এটা আসলে ওই সময়ই আমার দেখানো ছাড়া, মানে আমার ভীষণ এক্সাইটেড লাগছিল। আমার হাজব্যান্ড আমাকে বলছিল না এখন আমরা আর শপিং করবো না। আমি বলছি অল্প একটু শপিং করব, চলো যাই, খুব বেশি সময় লাগবে না। ও আসলে অনেক টায়ার্ড ছিল অফিস শেষে, তো আমি বললাম চলো আগে আমি আমার এই স্ট্যান্ডটা দেখাই, তারপরে আমি আসলে শপিং করব। তো আমার আর তর্স হচ্ছে না, আপনাদের ভাইয়াও অন্য কোনো শপে ঢুকতে দিচ্ছে না, কিন্তু ঢুকবো একটু পরে, আড়ংয়ে যাব, ওইটা আপনাদেরকে দেখাবো। চলেন এটা আপনাদের সাথে শেয়ার করি যে আমি এটা কি কিনলাম। এটা আমার সব থেকে বেশি ভালো লাগছে, এটা অনেক হ্যান্ডি। অ্যান্ড সেকেন্ড হচ্ছে এটা মোটামুটি অনেক জব্দ, মানে হেভি।
ভাইকে আমার একটা কিনেছিলাম দারাজ থেকে, ওটা অনেক পাতলা, তো এটা অনেক হেভি, তাই এটা নিলাম। তো এটার আবার আরও কয়েকটা ব্যাপার আছে, কিছু নাট বল্টু আছে। এই নাট বল্টু দিয়ে আসলে অনেক শক্ত করে আটকে রাখা যাবে। এই জিনিসটা ভীষণ জোস। আর আমার একটা বড় আছে যেটা দিয়ে আমি আসলে ভিডিও করি, এটা মানে হাতে নিয়ে ভিডিও করাটা না খুবই ডিফিকাল্ট, এটা এইভাবে নিয়ে ভিডিও করতে পারবো। আর এই সেগমেন্টটা আছে ডাইরেক্ট করার, আর এখানে একটা সেগমেন্ট আছে এটা এভাবে রেখে দেওয়ার। অল্প, খুব বেশি বড় হয় না, এতটুকু পর্যন্তই বড় হয়, লেন্থ এতটুকু পর্যন্ত। তো ভিডিও করার জন্য এখন থেকে এটা নিলাম, নিয়মিত ভিডিও আপলোড দিব আশা করতেছি ইনশাল্লাহ। ভিডিওর নিশ্চয়ই বাইরের সাউন্ডটা শোনা যাচ্ছে, তাই না? এবার আমি অনেক ঝড়ঝাপটা পাড়ি দিয়ে চলে আসলাম আড়ংয়ে। আড়ংয়ে আসলে বারবার আমি আটকে যাই এইখানে। এদের এই ব্যাগগুলো এত ভালো লাগে আমার কাছে, প্রত্যেকটা ব্যাগ আমি নেড়ে চেড়ে দেখি, আর বারবারই এসে দেখি আসলে কোনটা কোনটা আমার আছে, কোনটা কোনটা নাই, কোন কোন কালারটা আমার লাগবে, ড্রেসের সাথে ম্যাচিং করার ব্যাপারটা। আমি সবগুলো ক্লাস আসলে এক একটা করে দেখি বারবারই, যতবারই আসি এবং যতবার আড়ংয়ে যাই। বলতে পারেন আমি আসলে আড়ংয়ে যাই এই কারণে। এই ব্যাগটা আমি বের করে আপনাদের ভাইয়াকে দেখাচ্ছিলাম, দেখো এই সেম ব্যাগটা আমার আছে, এবং এই ব্যাগটা আমি অনেক দিন আগে নিয়েছিলাম, ওই ব্যাগটা আমার কাছে এখনও আছে। মানে আড়ংয়ের যে সকল ব্যাগ আমি নিয়েছি প্রত্যেকটা ব্যাগই আমার কাছে আছে, এবং লং টাইম ধরে এগুলো আমি ব্যবহার করি। ড্রেসের সাথে, বিভিন্ন ড্রেসের সাথে ম্যাচিং করে ভীষণ সুন্দর লাগে আর ভীষণ ক্লাসি লাগে। আপনারা নিজেরাও আসলে জানেন নতুন আরও অনেক কালেকশান এসেছে, বাট আমার কাছে মনে হয় আড়ংয়ের সবগুলো ব্যাগই বা সবগুলো ক্লাসে আমার কাছে একই রকম লাগে। এখানে আমি দেখলাম ইয়েলো কালারের একটা সুন্দর ব্যাগ এসেছে, এই ব্যাগটা আমার কাছে একদমই নতুন লেগেছে। এই ব্যাগের সাথে একটা পিচ কালার এবং কিছু স্কাই কালার মিক্স করা একটা ব্যাগ, সাথে পিঙ্ক কালারের অসাধারণ ব্যাগ। ব্যাগের সেকশন শেষ করে আমি চলে আসলাম জুতার সেকশনে। জুতার সেকশনে এসে আমার এই জুতাটা দেখে একদমই মাথা নষ্ট হয়ে গিয়েছে, কিন্তু আমার এই জুতার থেকে আপনাদের ভাইয়া পছন্দ করে দিয়েছে সেম জুতাটাই অন্য একটা কালার। আমি বারবারই দেখছিলাম আর ভীষণ রকমের কনফিউজড হচ্ছিলাম আসলে কোন জুতাটা নিব। আমার কাছে সত্যি বলতে এই জুতাটা অনেক ভালো লেগেছে, কিন্তু এই জুতাটাতে আসলে একটু প্রবলেম ছিল, যেটা আমার একদমই চোখে পড়েনি। আমি ট্রায়াল দেওয়া মাত্রই আমার মনে হচ্ছিল এই জুতাটাই আমি নিব। পরে আপনাদের ভাইয়া বলল আসলে সেম জুতা কিন্তু কালারটা আলাদা, আর দেখো এইটাতে প্রবলেম যেহেতু আছে তুমি হয়তো কিছুদিন পর পরে আর পরবা না, বা যদিও একটা জুতা হয়তো খুব বেশি পরিও না, এই ধরনের ফ্যান্সি জুতাগুলো রেগুলার পরাও হয় না, তারপরও আমি আসলে খুবই কনফিউজড হচ্ছিলাম। কারণ পার্পল কালারের জুতাটা নিতে হলে আমার এই ধরনের কোনো একটা ড্রেস ম্যাচ করতে হবে, বাট পিঙ্কিশ যে জুতাটা ছিল আমার এই ড্রেস অলরেডি আছে। অনেক কিছু চিন্তা ভাবনা করে আমি আসলে ভাবছিলাম জুতা নিব কিনা। তো আমি আপনাদের ভাইয়াদের বললাম, ভাইয়াকে, যে আমি দেখো এই সময় জুতাটা নিব না, অন্য কিছু নেই। সে তো এবার রেগে গেছে ভীষণ রকমের, বলছে জুতা না নিয়ে আমাকে এখান থেকে যেতে দিবে না। কারণ আমি কোনো কিছু দেখার পরে যদি কনফিউজড হই যে এই জিনিসটা নিব না, এটা থাক পরে দেখি বা পরে নেই, আমার সাথে এরকম করেছে, তাহলে এটা কেন নিতে আসছো? আসলে কি তার সাথে শপিংয়ে যাওয়াটা ভীষণ রকমের প্যারার, বাট আমি খুব জোর করে নিয়ে যাই। যদিও সে অনেক ব্যস্ত থাকে আমি তারপরেও জোর করে করে নিয়ে যাই, কজ এটা একটা প্র্যাকটিস। এটা আসলে হাজব্যান্ডদের এই প্র্যাকটিসে রাখা উচিত সবার, এবং সব ওয়াইফদেরই উচিত হাজব্যান্ডদের এই প্র্যাকটিসে রাখা, যে কোথাও শপিংয়ে গেলে বা কোথাও খাইতে গেলে জোর করে নিয়ে যাওয়া। তো আমি বলছিলাম আমি আসলে একটু পায়ে দিয়ে হাঁটি, তুমি ভিডিও করো, দেখি কেমন লাগে, আমি তারপরে এটা কনফার্ম করব। তো ফাইনালি এটা কনফার্ম করেছি এবং এটা নিয়ে এসেছি, আপনাদের সাথে শেয়ার করব পরে আবার। দেন আমরা আড়ং থেকে বের হয়ে চলে আসলাম ঝালমুড়ি খেতে। এই মামার ঝালমুড়িটা এত মজা ছিল, এটা যমুনার পকেট গেটে আমরা বের হওয়া মাত্রই এটা এসে দেখতে পেলাম, এবং এখানে এসে বোম্বাই মরিচ দিয়ে আমরা ঝালমুড়ি খেয়ে নিয়েছি, আর ভীষণ রকমের ঝাল লেগেছিল। আড়ং থেকে আমরা দুজন লাচ্ছি নিয়েছিলাম, ভেবেছিলাম লাবান নিব, তো লাবানটা খুব বেশি ঠান্ডা ছিল না, তাই আড়ং থেকে আমরা লাচ্ছি নিয়ে এই মামার এখান থেকে ঝালমুড়ি খেয়ে
তারপরে চলে গেলাম কিছু বাজার করতে। আমাদের কাঁচা বাজারের কিছু বাকি ছিল, যে বাজারগুলো করার পরে আমরা বাসায় চলে এসেছি। হ্যাঁ, আরো থেকে কি কিনলাম আপনাদেরকে এটা দেখাই একটু। অনেক কিছু কেনার ইচ্ছা ছিল, কিন্তু আপাতত জুতা কিনলাম একটা, আর ব্যাগটা ইচ্ছা করে কিনি নাই। আমি ড্রেসটা আগে কিনবো তারপরে। আর জুতাটা আসলে কোনো ড্রেস চিন্তা করে কিনি নাই, অনেকগুলো জুতা দেখলাম, তার মধ্যে দুইটা জুতা সব থেকে বেশি পছন্দ হয়েছে। এই সেম জুতাটা এবং এটার একটা কালার ছিল, কালারটা হচ্ছে পিঙ্ক কালার। তো পিঙ্ক কালারটা আপনাদের ভাইয়া বললো নেওয়ার দরকার নেই, কারণ আসলে ওইটার এইখান থেকে আসলে মানে ইয়াটা ভালো ছিল না, ফিনিশিংটা সুন্দর ছিল না। তো বললো পিঙ্ক কালার, আর তাছাড়া তোমার পিঙ্ক কালারের জুতা এর আগে অলরেডি আছে, সো পিঙ্ক কালারের জুতা নিও না, তুমি একটা ইসের জুতা নাও, পার্পল কালারের জুতা নাও। আর পার্পলটা আমার আসলে খুবই ভালো লাগে। সো একটা জুতা নিলাম আপাতত, কালকে আবার শপিংয়ে যাব, সো দেখা যাক ওখান থেকে কি কি নেই। আর এটা আমার টুনটু বাবুটা, আমি আসলে যেটাই কিনি না কেন সব থেকে আগে ওর দেখতে হয়, একদম হাত দিয়ে নেড়ে চিড়ে ও দেখে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, দেখো বাবা, দেখো দেখো, একদম চেটে চুটে সবকিছু গ্রান ট্রান নিয়ে দেখে নিচ্ছে যে জিনিসটা আসলে ঠিক আছে কিনা। এই হইল আজকের কেনাকাটা, আর আজকের ভিডিও এই পর্যন্তই। এখন আমি যাব রান্না করতে, এটার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব পরের ব্লগে। সো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আগামীকাল বা আগামী ব্লগে আরো এক্সাইটিং অনেক ভিডিও আসতে যাচ্ছে, সে পর্যন্ত সাথেই থাকেন। আল্লাহ হাফেজ।